সেই অনেক দিন আগের কথা। রসুলপুর নামে একটি ছোট্ট গ্রামে রাশেদ আর মিনা নামে এক দম্পতি বাস করত। তারা ছিল খুবই গরিব। তাদের একটি ছোট্ট ঘর ছিল, যেখান দিয়ে মাঝে মাঝে বৃষ্টির পানি ঢুকত। তাদের ঠিকমতো দুবেলা খাবার জোটানো ছিল খুব কষ্টের। একদিন মিনা তার স্বামীকে বলল, ওগো, এইভাবে আর কতদিন চলবে? খাওয়ার মতো ঘরে কিছুই নেই। আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। কিছু তো একটা করতে হবে, না হলে আমরা না খেয়ে মরেই যাব। ধার দেনাও এখন আর কেউ দিচ্ছে না। তুমি চিন্তা করো না গো, আজকে আবার শহরে যাব কাজ খুঁজতে, যদি কিছু পাই। একদিন দুপুরে বসে মিনা ভাবতে ভাবতে তার মাথায় সেই সময় এক দারুণ বুদ্ধি আসলো। ওগো, শুনছো? আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। বলো বলো, কি সেই বুদ্ধি? তুমি যদি বাজারে গিয়ে ভেলপুরি বিক্রি করো আর আমি বাড়িতে বসে বানিয়ে দিই, তাহলে তো কিছু টাকা অন্তত রোজগার করা যাবে। আমি বেলপুরি বিক্রি? এটা কি কেউ কিনবে? আরে, আমি এমন ভাবে ভেলপুরি বানাবো যা খেয়ে মানুষ আঙ্গুল চাটবে। তুমি শুধু হেসে হেসে বিক্রি করো। রাশেদ বাজার থেকে ভালো মানের ময়দা, ছোলা, তেল, পেঁয়াজ আর মশলা কিনে আনে। মিনা সেগুলো দিয়ে দারুণ স্বাদের বেলপুরি তৈরি করে। এই যে বেলপুরি, গরম গরম, মজাদার, একবার খেলে বারবার খাবেন। আসেন ভাই আসেন, খেয়ে যান বেলপুরি, খেয়ে যান। ও দাদা, একটা বেলপুরি দেন তো, কে দেখি কেমন। আরে, সেই তো, আপনার হাতের স্বাদই আলাদা। কয়েকদিনের মধ্যেই রাশেদের আয় ভালো হতে থাকে, কিন্তু ভালো মানের মশলা কিনতে গিয়ে তার লাভ কমে যাচ্ছিল। এত কষ্ট করছি, কিন্তু কিছুই লাভ হচ্ছে না। যদি একটু কম দামি জিনিস ব্যবহার করি, তাহলে তো অনেক বেশি লাভ হবে। না গো, খারাপ জিনিস দিয়ে মানুষের ক্ষতি করা উচিত হবে না। তুমি কিছুই বোঝো না, এবার আমি নিজের দায়িত্বে এটা করব। রাশেদ কম দামি পচা মশলা আর পুরনো তেল দিয়ে ভেলপুরি বানিয়ে বিক্রি করতে শুরু করে। এই যে বেলপুরি, গরম গরম, মজাদার, একবার খেলে বারবার খাবেন। আসেন ভাই আসেন, খেয়ে যান বেলপুরি, খেয়ে যান। মা, আমার পেট ব্যথা করছে। আহ, আহ। এই বেলপুরিওয়ালার বেলপুরিকে আমার ভাইয়ের পেট খারাপ হয়ে গিয়েছে। এই বেলপুরিওয়ালার বেলপুরিকে অনেকে অসুস্থ হয়েছে, সবাই মিলে ওকে ধরো ধরো। লোকজন রাশেদকে ধরে গ্রামের চেয়ারম্যানের সামনে নিয়ে যায়। সে তখন ভয়ে কাঁপছিল। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে কম দামি ও খারাপ মশলা ব্যবহার করেছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এইবারের মতো ক্ষমা করলাম, যদি আবার এমন করো তোমাকে কিন্তু পুলিশে দেব, মনে থাকে যেন।
আমি তো আগেই বলেছিলাম খারাপ পথের শেষ কখনোই ভালো হয় না। এখন থেকে সঠিক পথেই চলো। হ্যাঁ, আমি শিখে গেছি, সৎ পথেই আসল শান্তি। রাশেদ আবার ভালো মানের মশলা দিয়ে ভেলপুরি বানাতে শুরু করে। ধীরে ধীরে লোকজন আবার আসতে শুরু করে। এই যে বেলপুরি, গরম গরম, মজাদার, একবার খেলে বারবার খাবেন। আসেন ভাই আসেন, খেয়ে যান বেলপুরি, খেয়ে যান। এখন আবার সেই আগের স্বাদ ফিরে এসেছে। রাশেদ ভাই এখন আমাদের সেই পুরনো রাশেদ ভাই, সবার প্রিয় ভেলপুরিওয়ালা। তো বন্ধুরা, আমরা কি শিখলাম এই গল্প থেকে? সৎ পথে পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসবেই, আর লোভের ফল কখনোই ভালো হয় না। লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এই ধরনের মজার মজার কার্টুন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।